নমস্কার বন্ধুরা, ডু অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা, আপনারা সকলে জানেন যে ফুড সাব ইন্সপেক্টর এর পরীক্ষা 16 এবং 17 মার্চ কিন্তু হতে চলেছে। তবে তার আগে ফুড এসআই নিয়ে বিরাট ঘোষণা করলো WBPSC। তো আপনাদেরকে পুরো তথ্যটি জানিয়ে দেবো, তাই পুরো ভিডিওটি সঙ্গে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে যাবেন এবং সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনারা সমস্ত রকম সরকারি চাকরির খবর এবং সরকারি প্রকল্পের তথ্য সবার আগে পেয়ে যান। তো দেখুন কী তথ্য উঠে আসছে। তো দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে যে WBPSCর আমি অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তো অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরেই আপনারা যে হোয়াটস নিউ এই অপশানটাতে চলে যাবেন। এখানে দেখতে পাবেন ভিউ অল, এই অপশানটাতে আপনারা ক্লিক করে দেবেন। এখানে আসার পরে আপনারা দেখতে পাবেন যে আজকে অর্থাৎ 21/2/2024 তারিখে একটি অফিসিয়ালভাবে একটি নোটিশ কিন্তু প্রকাশ করা হয়েছে। তো সেখানে কী বলছে আমি এই পিডিএফটা কিন্তু খুলে নেব। তো দেখুন, এই পিডিএফটি আপনাদের সামনে খুলে গেছে। খুলে যাওয়ার পরে আপনারা নিচে দেখতে পাবেন যে ডেট 21/2/2024 তারিখ, অর্থাৎ আজকে এটা কিন্তু প্রকাশ করেছে। সেখানে কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে ইট ইজ নোটিফাইড টু অল concerned that the above mentions examinations will be held of different venue in Kolkata and Arwing Center on 16 এবং 17 মার্চ 2024 তারিখ স্যাটারডে এবং সানডে। অর্থাৎ এই পরীক্ষাটা 17 তারিখ এবং 16 তারিখ হতে চলেছে 2024 সালের মার্চ মাসে। এবং এই পরীক্ষাটি হবে 3টি শিফটে, একটা 9:30 থেকে 11টা এবং একটা 12:30 থেকে 2টো এবং একটা 3:30 থেকে 5টা পর্যন্ত। এই 3টি শিফটে কিন্তু এই পরীক্ষাটা হবে। এই পর্যায়ে আসল তথ্যটাতে আপনাদেরকে বলিয়ে দিই, সেটা হচ্ছে যে এডমিট কার্ডটা আপনারা ডাউনলোড করতে পারবেন 2 মার্চ থেকে, অর্থাৎ মার্চ মাসের 2 তারিখ থেকে কিন্তু আপনারা এই ফুড সাব ইন্সপেক্টরে কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এগুলি আপনারা হয়তো সকলেই জানেন। এরপর আপনাদের সামনে আমি যে বড় ঘোষণাটা, যেটা নিয়ে আজকের এই ভিডিও, সেটা আপনাদেরকে কিন্তু জানাতে চলেছি। সেখানে দেখুন, আপনারা এই জায়গাটাতে দেখতে পাবেন, আমি এই জায়গাটাতে মেনশন করে দিচ্ছি। এই জায়গাটাতে আপনারা একটু দেখুন, সেখানে বলা হয়েছে যে নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু টেক অ্যাওয়ে কোয়েশ্চেন বুকলেট ইভেন আফটার দ্য কনক্লুশনস অফ দ্য এক্সামিনেশন। অর্থাৎ আপনাদের যে পরীক্ষার প্রশ্নপত্র, সেই পরীক্ষার প্রশ্নপত্রটা কিন্তু আপনারা বাড়ি নিয়ে যেতে পারবেন না। আপনারা পরীক্ষা দেওয়ার পরে আপনাদের যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্র কিন্তু তারাই সাথে সাথে ওখানেই নিয়ে নেবে। তো এটা এই প্রথম বা ইতিহাসে সর্বপ্রথম আমাদের WBPSCর তরফ থেকে এরকম একটা ডিসিশন, যেটার প্রশ্নপত্র কিন্তু আপনাদেরকে কিন্তু দেওয়া হবে না। প্রশ্নপত্রটা যদি দেওয়া হয়, সেক্ষেত্রে যেসব পরীক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই কোশ্চেনগুলো মেলানোর জন্য খুবই সুবিধা হয়। কিন্তু এটা কী কারণে বা কিসের জন্য এটা করা হয়েছে, একমাত্র WBPSC বলতে পারবে। তো আপনাদেরকে কিন্তু এই নতুন নিয়মে কিন্তু পরীক্ষা দিতে হবে, যে আপনারা কিন্তু এই প্রশ্নপত্র বাড়িতে নিয়ে আসতে পারবেন না। তার সাথে সাথে তারা আরও একটি রুল কিন্তু মেনশন করেছে। সেখানে বলা হয়েছে যে ক্যান্ডিডেট আর নট পারমিটেড টু দ্য ইউজ ওয়াশরুম। অর্থাৎ আপনাদেরকে কিন্তু পরীক্ষার টাইমে কারো কোনো রকম ওয়াশরুমের প্রয়োজন হলে তারা কিন্তু ওয়াশরুম যেতে পারবেন না। এগুলি কিন্তু পিএসসির তরফ থেকে একটি কড়াকড়ি রুল আজকে অর্থাৎ 21/2/2024 তারিখে কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হলো। তো আপনারা এই সিস্টেমটা কতটা ভালো এবং কতটা খারাপ, সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে যাবেন, তার সাথে চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনারা পরবর্তী আপডেট সবার আগে পেয়ে যান। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।